প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রাহ্মণদী KKM সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার পরিচয়টুকু বলে নিচ্ছি। আমি মোহাম্মদ আকরাম হোসেন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, ব্রাহ্মণদী KKM সরকারি উচ্চ বিদ্যালয়, নরসিংদী। তো দীর্ঘদিন শ্রেণীকক্ষের ক্লাস থেকে আমরা দূরে আছি, অনেকটা আলস্য কাজ করছে। আমরা আশা করছি যে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আবারও গতিশীল হব। তো সবাইকে ধন্যবাদ, তোমরা অল্প কিছুক্ষণ আমার সাথেই থাকো। আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় থেকে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, তোমরা জানো যে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বৎসর আগে গ্রিক কিছু দার্শনিক এবং বিজ্ঞানী, ওনারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করেছেন। তাদেরই একজন হলো পিথাগোরাস। তিনি বলেছেন পিথাগোরাসের যে বৈশিষ্ট্য, পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত যে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। তাহলে সমকোণ কাকে বলে তা তোমরা সবাই জানো। সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই বোর্ডে তোমরা লক্ষ্য করো, ABC একটি সমকোণী ত্রিভুজ, তার কোণ B সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। কোণ B হচ্ছে সমকোণ, সো ABC একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণের ঠিক বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এক্ষেত্রে AC হচ্ছে অতিভুজ। আচ্ছা, আমরা এখন সমকোণ সংলগ্ন দুটি বাহু দেখতে পাচ্ছি, একটি AB এবং একটি BC। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে ABC সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ AC সমান B এবং সমকোণ সংলগ্ন দুটি বাহু AB এবং BC, তো AB সমান C এবং BC সমান A। আচ্ছা, প্রমাণের জন্য আমাদেরকে প্রথমে কিছু অঙ্কন করতে হবে, সেটি আমি অঙ্কন করে দেখাচ্ছি। BC-কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করব, BC-কে D পর্যন্ত বর্ধিত করি যেন AB সমান CD সমান C হয়। আমরা BC-কে D পর্যন্ত বর্ধিত করলাম এমনভাবে যেন AB সমান CD হয়। আবার D বিন্দুতে আমরা DE লম্ব BD অর্থাৎ BC এর বর্ধিতাংশের উপরে, BC এর বর্ধিতাংশ হচ্ছে CD, তার D বিন্দুতে আমরা DE একটি লম্ব এমনভাবে অঙ্কন করব যেন DE লম্ব এমনভাবে অঙ্কন করব যেন DE সমান BC হয়। তাহলে BC সমান DE সমান স্মল a লম্ব অঙ্কন করলাম। এখন আমরা CE এবং AE যোগ করি, CE এবং AE যোগ করলাম। সো আমার একটা চতুর্ভুজ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাকে প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তা আমরা এখন এখানে প্রমাণে যাচ্ছি। প্রমাণের ধাপ আছে, তোমরা জানো, যথার্থতা আছে। তো আমি যে প্রথম ধাপ সেটা বলতে চাচ্ছি যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE সর্বসম, এটি আমরা প্রমাণ করব। কিভাবে করব? আমরা প্রথমে বলবো যে AB
বাহু যে ত্রিভুজ এবি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এ এই দুটি ত্রিভুজে বাহু এবি সমান, বাহু এবি সমান সিডি সমান সি। আচ্ছা, কোণ বি, কোণ এবিসি, কোণ এবিসি সমান কোণ সিডিই সমান এক সমকোণ, সমকোণী ত্রিভুজের সমকোণ, এবং এই কোণটি আমরা বি কোণের সমান করে অঙ্কন করেছি, সমকোণ সমান এক সমকোণ। আচ্ছা, তাহলে আমি আবার এখন আমরা দেখলাম যে বাহু বিসি, বাহু বিসি সমান ডিই সমান এ। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলবো যে এই দুটি ত্রিভুজ সর্বসম হলো। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি সর্বসম হয়ে গেল। তাহলে সাথে সাথে আমরা বলতে পারবো যে অতএব বাহু এসি সমান বাহু সিই। আমরা বলতে পারলাম যে বাহু এসি সমান বাহু সিই সর্বসম হওয়ার কারণে এই দুটি বাহু সমান। আরও আমরা বলবো যে কোণ বিএসি সমান কোণ ইসিডি। তাহলে সর্বসম প্রমাণ করে আমাদের কি লাভ হলো? আমাদের লাভ যেটি হলো সেটি হচ্ছে যে আমরা বলতে পারলাম যে বাহু এসি সমান বাহু সিই, আমরা ছোট হাতের বি দিয়ে প্রকাশ করি। তদুপরি কোণ বিএসি সমান কোণ ইসিডি। আচ্ছা, প্রমাণের জন্য ধাপ 2, ধাপ 2 কি হবে? যে এই বিডি এর উপরে এবি লম্ব আবার ডিই লম্ব, এবি এবং ডিই বিডি এর উপর লম্ব। তাহলে কি হবে? অবশ্যই এবি সমান্তরাল ডিই হবে, এবি এবং ডিই সমান্তরাল। তাহলে আমরা বলতে পারছি কেন সমান্তরাল? কারণ এখানে কোণ বি 90 ডিগ্রি, কোণ ডি 90 ডিগ্রি। তো আমরা বলতে পারি যে এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। হ্যাঁ, এ বি ডিই হচ্ছে একটি ট্রাপিজিয়াম। তাহলে এই আমি বোর্ডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ধাপ 2 আলোচনা করলাম যে এবিডিই একটি ট্রাপিজিয়াম, এটা আমরা প্রমাণ করলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এসিই ত্রিভুজ, এসিই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো কি করা প্রয়োজন? আমাদেরকে আমরা কোণ বিএসি, কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান, আমরা দেখাতে পারি যে কোণ এসিবি প্লাস কোণ ইসিডি। কেন? কারণ একটু আগে আমরা প্রমাণ করেছিলাম যে কোণ বিএসি ইকুয়াল টু কোণ ইসিডি। এখন শুধু এসিবি কোণ সমান সমান উভয় পক্ষে যুক্ত আছে। আচ্ছা, তাতে করে কি সুবিধা? আমরা কোণ এসিবি এবং কোণ ইসিডি এই দুইটা কোণের সমষ্টি যখন এক সমকোণ হবে তখন অবশ্যই কোণ এসিই ইকুয়াল টু এক সমকোণ হবে। এখানেও আমরা লিখে দিলাম এক সমকোণ। আচ্ছা, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে যখন এক সমকোণ হবে তখন উপরে যে কোণটি কোণ এসিই তা অবশ্যই এক সমকোণ হবে।
অর্থাৎ এ কোণটি এক সমকোণ হয়ে যাওয়া মাত্র আমরা বলতে পারবো যে ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে কি হলো, এ বি ডিই ট্রাপিজিয়ামের ভেতরে তিনটি সমকোণী ত্রিভুজ আছে, এটি সুস্পষ্ট, তোমরা দেখতে পাচ্ছ। একটি হলো ত্রিভুজ এবিসি, একটি হচ্ছে ত্রিভুজ ইসিডি এবং অপরটি হচ্ছে ত্রিভুজ এসিই, তিনটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখন লিখব যে ট্রাপিজিয়াম ক্ষেত্র এবিডিই এর ক্ষেত্রফল, আমরা লিখব যে ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল, তোমরা দেখো যে ট্রাপিজিয়াম এ বি ডিই এর ক্ষেত্রফল সমান, এর সমান কি, সমান তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র ইসিডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র। তাহলে আমরা দেখলাম যে তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একটি ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের সমান। তাহলে এখন আমরা এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিডি, হাফ ইন্টু বিডি ইন্টু এবি প্লাস ডিই। আচ্ছা, আমি একটু সুবিধার জন্য এখানে কিছু মুছে ফেললাম। ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিডি ইন্টু এবি প্লাস ডিই। কেন? যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা শিখেছি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। আচ্ছা, আর তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি ইন্টু বিসি, ইসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সিডি ইন্টু ডিই এবং এসিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এসি ইন্টু সিই। প্রত্যেকটা লক্ষ্য করো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু বিসি, কেন? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। অনুরূপভাবে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে চলে আসছে। এবারে আসো আমরা তাদের প্রতীকগুলো এখানে লিখি, বা হাফ ইন্টু বিডি, এই বিডিটা কি হচ্ছে? বিসি প্লাস সিডি। বিডি কি? বিসি প্লাস সিডি। তার পরিবর্তে আমি কি লিখবো প্রতীক, ছোট প্রতীকগুলো এ প্লাস সি। তাহলে এখানে আসছে যে হাফ ইন্টু এ প্লাস সি ইন্টু এবি মানে হচ্ছে সি আর ডিই মানে হচ্ছে এ। হাফ ইন্টু এ প্লাস সি ইন্টু সি প্লাস এ, মানে তোমরা জানো এ প্লাস সি হবে। তার পরিবর্তে এখন আমরা এই তিনটি ত্রিভুজের যে ক্ষেত্রফল, তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি কি হচ্ছে? তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে, আমি আরেকটু উপরে নিয়ে আসি, যে হাফ ইন্টু এ প্লাস সি ইন্টু সি প্লাস এ সমান হাফ ইন্টু এই যে প্রতীকগুলো এ ইন্টু সি প্লাস হাফ ইন্টু এ ইন্টু সি প্লাস হাফ ইন্টু এই যে এসি ইন্টু সিই মানে বি ইন্টু বি। ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল কি হবে? ভূমি পূরণ উচ্চতা হাফ ইন্টু বি পূরণ বি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু বি। সো এখানে আমরা লিখতে পারি যে বা
হাফ ইন্টু এ প্লাস সি ইন্টু সি প্লাস এ, আর এ প্লাস সি ইন্টু এ প্লাস সি একই কথা। সো এ প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস সি হোল স্কোয়ার মানে কি এ প্লাস সি হোল স্কোয়ার। এখানে হাফ এসি আর হাফ এসি হবে এসি, আর এখানে হবে হাফ বি স্কোয়ার। এখন তুমি এর সূত্র, বর্গের সূত্র থেকে তুমি লিখতে পারবা হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস হাফ বি স্কোয়ার। এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বর্গের সূত্রটা লিখলাম আর ওখান থেকে এসি প্লাস হাফ বি স্কোয়ার লিখলাম। এখন তোমরা যে কাজটি করবে যে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে গুণ, বজ্র গুণন 2 দিয়ে আর গুণন, আড়াআড়ি একটা গুণ হবে। 2 দিয়ে গুণ করলে 2ac প্লাস এখানে 2 দিয়ে গুণ করলে জাস্ট হবে বি স্কোয়ার। হাফ 2 দিয়ে যখন গুণ করব হাফ বি স্কোয়ারের হাফ চলে যাবে। তাহলে এক্ষুনি উভয় পক্ষ থেকে সমান সমান 2ac বিয়োগ করলে, উভয় পক্ষ থেকে সমান সমান 2ac যখনই আমরা বিয়োগ করে দিব, আমাদের এই জ্যামিতিটা প্রমাণ হয়ে যাবে যে আমরা লিখলাম বা এখানে 2ac বাদ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার। সো আমরা একটু ঘুরিয়ে লিখলে অতএব বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল। কারণ আমার স্মল বি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমি প্রথমেই বলেছিলাম যে এবিসি সমকোণী ত্রিভুজের যে এসি সমান বি, সো বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এ বির পরিবর্তে সি স্কোয়ার এবং বিসি এর পরিবর্তে এ স্কোয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পিথাগোরাসের উপপাদ্য অষ্টম শ্রেণীতে তোমরা শিখবা, আবার নবম দশম শ্রেণীতেও আছে। এখানে আরও কিছু প্রমাণ আছে, তার মধ্যে বীজগণিতের সাহায্যে যে প্রমাণ সেটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেটি অনেক সহজ, তোমরা বড় দেখে এটার বিশালতা দেখে ভয় পাওয়ার কিছু নেই। একটু আবার মনোযোগ দিয়ে বইটা পড়বে এবং অনুশীলন করবে, আশা করি তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আমি শেষ করার আগে তোমাদের বাড়ির কাজ দিব। পাঠ্য বইয়ে আছে যে অতিভুজটা মনে করো 5 একক, তাহলে 5 স্কোয়ার মানে 25, আর সমকোণ সংলগ্ন দুটি বাহু বলা হয়েছে 4 এবং 3, তাহলে 4 স্কোয়ার মানে 16 প্লাস 3 স্কোয়ার অর্থাৎ তোমাদের 9, 16 প্লাস 9 সমান 25, তাহলে 25 ইকুয়াল টু 25। এরকম অন্য যে কোনো রাশি দিয়ে তোমরা এটি প্রমাণ করার চেষ্টা করবে। বাড়ির কাজ তুমি অতিভুজের বর্গ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বাড়ির কাজ হচ্ছে যদি আমি এখানে লিখে দেই যে 10 স্কোয়ার, বি এর পরিবর্তে 10 স্কোয়ার, এই 10-এর বর্গ অপর কোন বাহুর বর্গের সমান হবে, সংখ্যা দিয়ে তুমি সেটা পূরণ করবা যে 10 স্কোয়ারের সমান হবে সি এবং এ কোন সংখ্যার বর্গ করলে এটির সমান হবে। এইটুকু হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো তোমরা অল্প বাসায় এই বিষয়ে দেখবা, আশা করি যে তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আজকের মতো আমার পাঠদান এখানেই সমাপ্ত হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।